হোয়াইট হাউস সাধারণত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কার্যালয় হিসেবেই পরিচিত, তবে এবার সেটি রূপ নিল হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের প্রাঙ্গণে আয়োজন করা হলো ঐতিহাসিক এক ইউএফসি ইভেন্ট। এই ব্যতিক্রমী আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মজার বিষয় হলো দিনটি ছিল ট্রাম্পের ৮০তম জন্মদিনও, ফলে জাতীয় উদযাপন আর ব্যক্তিগত বিশেষ দিন দুই মিলে উৎসবের আবহ ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শুরুর আগে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটের সঙ্গে দেখা যায় ট্রাম্পকে। এরপর দর্শকদের করতালির মধ্যেই অক্টাগনের পাশে নিজের নির্ধারিত আসনে বসেন তিনি। হোয়াইট হাউসের সাউথ লনে এজন্য নির্মাণ করা হয় প্রায় ২৮ মিটার দীর্ঘ স্টিলের বিশেষ কাঠামো, যেখানে সরাসরি খেলা উপভোগ করেন প্রায় ৪,০০০ দর্শক। তবে দর্শকের সংখ্যা এখানে থেমে নেই। হোয়াইট হাউসের পাশে পার্ক এলিপসে এই বিশাল স্ক্রিনের মাধ্যমে খেলা দেখেছেন প্রায় আরও ৮৫,০০০ মানুষ, ফলে পুরো আয়োজনটি রূপ নেয় এক বিশাল জনসমাগমে। খেলাধুলা ও রাজনীতির এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না, তবে ট্রাম্প বরাবরই ইউএফসির বড় সমর্থক হিসেবে পরিচিত, আর সেই সম্পর্কই এবার ইতিহাস গড়ল হোয়াইট হাউসের মাটিতে। ক্ষমতার কেন্দ্র থেকে লড়াইয়ের মঞ্চ, হোয়াইট হাউসের এমন রূপান্তর হয়তো বহুদিন মনে রাখবে ক্রীড়াপ্রেমীরা। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।